নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এমন কিছু বলতে চলেছি যা হয়তো আপনি অনেক দিন ধরে অনুভব করছেন, কিন্তু ঠিক ভাষায় প্রকাশ করতে পারেননি। সিংহ রাশি, তুমি কি লক্ষ্য করেছ গত কিছুদিন, হয়তো কয়েক মাস, তোমার জীবনে যেন এক অদ্ভুত ভার নেমে এসেছে? সবকিছু ঠিক থাকার পরেও মনের মধ্যে এক অজানা অস্থিরতা কাজ করছে। কাজের মাঝে বারবার বাধা আসছে, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, আর একাকিত্বের সেই গভীর অনুভূতি তোমাকে ভিতর থেকে গ্রাস করছে, যা কাউকে বোঝানো যায় না। এটা কেবল তোমার কল্পনা নয়, গ্রহ নক্ষত্রের চলনই তৈরি করেছে এই পরিস্থিতি। শনি, যে গ্রহকে কর্মফল দাতা বলা হয়, সে তোমার জীবনে এমন কিছু পরীক্ষা নিয়েছে যা তোমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে, কিন্তু সেই সাথে তোমাকে আরও শক্ত করে তুলেছে। আর রাহুর ছায়া তোমার চিন্তা ভাবনাকে বিভ্রান্ত করেছে, যার ফলে তুমি অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়েছ বা এমন কিছু হারিয়েছ যা তোমার কাছে খুব মূল্যবান ছিল। কিন্তু মনে রেখো সিংহ রাশি, তুমি রাজা। তোমার ভেতরে আছে সেই আগুন যা অন্ধকারকে আলোয় পরিণত করতে পারে। এই কষ্ট, এই ব্যথা, সবকিছুই এক বড় পরিবর্তনের ইঙ্গিত। কারণ যখন সূর্য, তোমার রাশির অধিপতি গ্রহ, নিজের শক্তি ফিরে পেতে শুরু করে, তখন তোমার জীবনেও শুরু হয় এক নতুন অধ্যায়। হ্যাঁ, খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার অতীতের সব কষ্টের হিসাব মিটিয়ে দেবে। যারা তোমাকে অবহেলা করেছে, যারা তোমার মূল্য বুঝতে পারেনি, তারা আবার তোমার কাছেই ফিরে আসবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তুমি কি তখন তাদের গ্রহণ করবে? তুমি কি নিজের শক্তিকে চিনতে পারবে? কারণ এই সময়টাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। সিংহ রাশি, এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, কারণ এখানে লুকিয়ে আছে তোমার আগামী দিনের পথনির্দেশ। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তোমার কর্মজীবন, যেখানে বাধা আর সাফল্যের দরজা কোথায় খুলছে; অর্থ ও সম্পদ, যেখানে হঠাৎ লাভ না ক্ষতির সম্ভাবনা; প্রেম ও দাম্পত্য, যেখানে সম্পর্কের আসল সত্য কী; স্বাস্থ্য, যেখানে কোন বিষয়গুলোতে সতর্ক থাকা জরুরি; এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, যেখানে পড়াশোনা ও কেরিয়ারের সম্ভাবনা নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এবং সবশেষে এমন কিছু গোপন পরামর্শ দেওয়া হবে যা তোমার ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ পরের মুহূর্তেই তোমার জীবনের সবচেয়ে বড় সত্যটি প্রকাশ পেতে চলেছে। সিংহ রাশি, তোমার কর্মজীবনের দিকে যদি গভীরভাবে তাকাও, তাহলে বুঝতে পারবে গত কিছু সময় যেন তোমার জন্য এক কঠিন পরীক্ষার ময়দান ছিল। অনেক চেষ্টা করার পরেও কাজের সঠিক ফল পাওয়া যায়নি। হঠাৎ হঠাৎ বাধা এসেছে, আর যাদের ওপর ভরসা করেছিলে তাদের মধ্যেই কেউ কেউ তোমাকে হতাশ করেছে। কখনো মনে হয়েছে যতই পরিশ্রম করো না কেন, যেন তোমার প্রাপ্যতা তোমার কাছে পৌঁছাচ্ছে না। এই পরিস্থিতির পেছনে গ্রহের প্রভাব খুবই স্পষ্ট। শনির অবস্থান তোমাকে শিখিয়েছে ধৈর্য, শৃঙ্খলা আর বাস্তবতার কঠিন পাঠ। সে তোমাকে থামিয়ে দিয়েছে, কিন্তু থামানোর উদ্দেশ্য ছিল তোমাকে আরও বড় কিছু অর্জনের জন্য প্রস্তুত করা। অন্যদিকে রাহুর প্রভাব তোমার কর্মক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করেছে। কখনো ভুল সিদ্ধান্ত, কখনো ভুল মানুষকে বিশ্বাস করা, আবার কখনো শর্টকাট নেওয়ার প্রলোভন। কিন্তু এখন ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সূর্যের শক্তি ফিরে আসার সঙ্গে সঙ্গে তোমার আত্মবিশ্বাসও আবার জেগে উঠছে। যে কাজগুলো এতদিন আটকে ছিল, সেগুলো হঠাৎ করে গতি পেতে পারে। অফিস বা ব্যবসায় এমন কিছু সুযোগ আসবে যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। যারা চাকরির খোঁজে আছো, তাদের জন্য সময়টা গুরুত্বপূর্ণ। নতুন কোনো অফার বা ইন্টারভিউয়ের সুযোগ আসতে পারে, কিন্তু এখানে তোমাকে খুব সচেতন থাকতে হবে। প্রতিটি সিদ্ধান্ত ভেবে নিতে হবে, কারণ এই সময়ে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত তোমার ক্যারিয়ারের দিকটাই বদলে দিতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা ধীরে ধীরে অনুকূল হচ্ছে। আগের ক্ষতি বা থেমে যাওয়া কাজ আবার শুরু হতে পারে। নতুন পার্টনারশিপ বা কোনো বড় ডিলের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক হবে না। কাগজপত্র, চুক্তি সবকিছু ভালোভাবে যাচাই করা জরুরি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। সিংহ রাশি হিসেবে তোমার মধ্যে স্বাভাবিকভাবেই লিডারশিপের গুণ আছে, কিন্তু গত কিছু সময়ে হয়তো তুমি নিজেই নিজের উপর সন্দেহ করতে শুরু করেছিলে। এখন সেই সময় শেষ। ধীরে ধীরে তুমি আবার নিজের জায়গা ফিরে পাবে, আর মানুষ আবার তোমার সিদ্ধান্তের ওপর ভরসা করতে শুরু করবে। তবে মনে রাখতে হবে, এই সময়ে অহংকার নয়, বরং বুদ্ধি আর ধৈর্য তোমার সবচেয়ে বড় অস্ত্র। যেখানেই কাজ করো না কেন, নিজের কাজের প্রতি ফোকাস রাখো। অন্যের কথায় প্রভাবিত হয়ে দিক পরিবর্তন করো না। সবশেষে একটি কথা, এই সময়টা তোমার জন্য শুধু সাফল্য পাওয়ার নয়, বরং নিজেকে প্রমাণ করার সময়।
তুমি যদি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারো এবং সঠিক পথে এগিয়ে যেতে পারো, তাহলে খুব শীঘ্রই তুমি এমন এক অবস্থানে পৌঁছাবে যেখান থেকে পিছনে তাকালে তুমি নিজেই অবাক হয়ে যাবে কতটা পথ তুমি পেরিয়ে এসেছো। সিংহ রাশি, তোমার স্বাস্থ্যের দিকে যদি এই সময়টা গভীরভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে একটা বিষয় পরিষ্কার: শরীরের থেকে বেশি তোমার মনটাই ক্লান্ত হয়ে পড়েছে। গত কিছুদিনের চাপ, দুশ্চিন্তা এবং অজানা অস্থিরতা তোমার ভিতরের শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করেছে। বাইরে থেকে হয়তো সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে তুমি একটা চাপ বহন করে চলেছ। এই সময়ে বিশেষ করে মানসিক চাপ, ঘুমের সমস্যা, মাথা ব্যথা এবং শরীরে অকারণে দুর্বলতা অনুভব হতে পারে। কখনো মনে হতে পারে শক্তি আছে, কিন্তু কাজে মন বসছে না। আবার হঠাৎ করেই ক্লান্তি এসে যাচ্ছে। এই সব কিছুর পেছনে গ্রহের প্রভাব যেমন আছে, তেমনি তোমার নিজের জীবনযাত্রার কিছু অভ্যাসও দায়ী। শনির প্রভাবে শরীর ধীরে ধীরে সংকেত দিচ্ছে। তুমি যদি নিজের যত্ন না নাও, তাহলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে হাড়, জয়েন্ট, পিঠ বা হাঁটুর দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে। দীর্ঘক্ষণ বসে কাজ করলে বা ভুল ভঙ্গিতে থাকলে সমস্যা বাড়তে পারে। অন্যদিকে রাহুর প্রভাব তোমার মনের ওপর বেশি কাজ করছে। অযথা চিন্তা, অস্থিরতা আর অতিরিক্ত ভাবনা তোমার শক্তিকে শুষে নিচ্ছে। কখনো এমনও হতে পারে ছোট একটা বিষয় নিয়ে তুমি অনেক বড় চিন্তায় ডুবে যাচ্ছ, যার সরাসরি প্রভাব পড়ছে তোমার শরীরের ওপর। কিন্তু ভালো খবর হলো, এই পরিস্থিতি স্থায়ী নয়। ধীরে ধীরে তুমি নিজের ভারসাম্য ফিরে পাবে যদি এখন থেকেই একটু সচেতন হও। প্রতিদিনের রুটিনে ছোট কিছু পরিবর্তন আনতে হবে। নিয়মিত ঘুম, সঠিক সময়ে খাবার আর শরীরচর্চা, এই তিনটি বিষয়কে অবহেলা করা যাবে না। বিশেষ করে সকালে কিছুটা সময় নিজের জন্য রাখা খুব জরুরি। হালকা ব্যায়াম, প্রাণায়াম বা ধ্যান তোমার মনকে শান্ত করবে এবং শরীরকে নতুন শক্তি দেবে। মোবাইল বা অতিরিক্ত স্ক্রিন টাইম কমানোও দরকার, কারণ এগুলো তোমার ঘুম এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। খাবারের ক্ষেত্রেও সচেতন হতে হবে। অতিরিক্ত তেল, মশলা বা অনিয়মিত খাবার তোমার হজমের সমস্যা বাড়াতে পারে। সহজ, হালকা এবং পুষ্টিকর খাবার এই সময়ে তোমার জন্য সবচেয়ে উপকারী হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের শরীরের ছোট ছোট সংকেতগুলোকে অবহেলা করো না। যদি কোথাও অস্বস্তি অনুভব করো, সেটাকে গুরুত্ব দাও, কারণ এই সময়টা তোমাকে থামিয়ে দিয়ে একটা বার্তা দিচ্ছে। নিজেকে ঠিকভাবে যত্ন নাও। মনে রেখো, সিংহ রাশি, তুমি যতটা শক্তিশালী ভিতর থেকে, ততটাই দরকার সেই শক্তিকে ধরে রাখার। শরীর আর মন দুটোই তোমার সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি এখন নিজের যত্ন নাও, তাহলে খুব শিগগিরই তুমি আবার সেই পুরনো শক্তি, উদ্যম আর আত্মবিশ্বাস ফিরে পাবে, যা তোমাকে সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। সিংহ রাশি, অর্থ ও সম্পদের দিক থেকে এই সময়টা তোমার জীবনে এক অদ্ভুত ওঠানামার ইঙ্গিত দিচ্ছে। তুমি হয়তো লক্ষ্য করেছ, টাকা আসছে কিন্তু ঠিকমতো ধরে রাখা যাচ্ছে না। কখনো হঠাৎ খরচ বেড়ে যাচ্ছে, আবার কখনো এমন কিছু খরচ সামনে আসছে যা আগে থেকে একেবারেই পরিকল্পনায় ছিল না। এর ফলে মানসিক চাপও বাড়ছে, কারণ তুমি বুঝতে পারছো পরিশ্রম করছো ঠিকই, কিন্তু সঞ্চয় ঠিকমতো হচ্ছে না। এই পরিস্থিতির পেছনে গ্রহের প্রভাব বেশ গভীর। রাহুর কারণে অর্থের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে। ভুল জায়গায় বিনিয়োগ, লোভে পড়ে সিদ্ধান্ত নেওয়া বা এমন কারো ওপর বিশ্বাস করা যে পরে তোমাকে ক্ষতির মুখে ফেলতে পারে। আবার শনির প্রভাব তোমাকে শিখাচ্ছে অর্থের মূল্য, নিয়ন্ত্রণ আর পরিকল্পনার গুরুত্ব। সে যেন বারবার তোমাকে পরীক্ষা নিচ্ছে, তুমি কি সত্যিই তোমার সম্পদকে সঠিকভাবে সামলাতে পারছো? তবে এই পুরো সময়টাই শুধু নেতিবাচক নয়, খুব সূক্ষ্মভাবে একটি পরিবর্তন শুরু হয়ে গেছে। ধীরে ধীরে নতুন আয়ের পথ খুলতে পারে। যারা চাকরি করছো, তাদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট, বোনাস বা অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে আয় বাড়ার সম্ভাবনা আছে। যারা ব্যবসা করছো, তাদের জন্য নতুন ক্লায়েন্ট বা নতুন সুযোগ আসতে পারে, যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় লাভের দিকে নিয়ে যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই সময়ে তাড়াহুড়ো করে কোনো বড় বিনিয়োগ করা ঠিক হবে না। কারো কথা শুনে বা দ্রুত লাভের আশায় কোনো পদক্ষেপ নিলে পরে আফসোস করতে হতে পারে। বরং ধীরে, পরিকল্পনা করে এবং সব দিক যাচাই করে এগোনোই হবে তোমার জন্য সবচেয়ে নিরাপদ পথ। একটা জিনিস বিশেষভাবে মাথায় রাখতে হবে: অপ্রয়োজনীয় খরচ কমানো। অনেক সময় তুমি নিজের অজান্তেই এমন কিছু জিনিসে খরচ করে ফেলছো যা আসলে দরকার ছিল না। এখন সেই অভ্যাস বদলানোর সময়। সঞ্চয়ের দিকে একটু বেশি মনোযোগ দিতে হবে, কারণ সামনের দিনে এই সঞ্চয়ই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত: পুরনো কোনো আটকে থাকা টাকা বা পাওনা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যা তুমি হয়তো আশা ছেড়ে দিয়েছিলে,
সেটাই হঠাৎ করে ফিরে আসতে পারে। তবে তার জন্য একটু ধৈর্য আর সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। সবশেষে একটি কথা মনে রাখো, সিংহ রাশি, অর্থ শুধু উপার্জনের বিষয় নয়, সেটাকে ধরে রাখার কৌশলটাই আসল শক্তি। তুমি যদি এখন থেকেই সচেতন হও, নিজের খরচ, সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে ভারসাম্য রাখতে পারো, তাহলে খুব শিগগিরই তুমি এমন এক স্থিতিশীল অবস্থায় পৌঁছাবে যেখানে অর্থ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। তখন তুমি বুঝতে পারবে এই কঠিন সময়টাই তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দিয়েছে। সিংহ রাশি, প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের দিক থেকে এই সময়টা তোমার জীবনে গভীর অনুভূতি আর কিছু কঠিন সত্যের মুখোমুখি হওয়ার সময়। তুমি হয়তো লক্ষ্য করছো যে সম্পর্কগুলো একসময় খুব সহজ আর স্বাভাবিক ছিল, সেগুলোর মধ্যেই এখন অদ্ভুত দূরত্ব তৈরি হচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, কথার আঘাত আর না বলা অনেক অনুভূতি জমে গিয়ে সম্পর্ককে ভারী করে তুলছে। প্রেমের ক্ষেত্রে তুমি হয়তো এমন একজনকে খুব মন থেকে ভালোবেসেছ, কিন্তু সেই ভালোবাসার প্রতিদান ঠিকমতো পাওনি। কখনো মনে হয়েছে তুমি একাই সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করছো। এই সময়ে আবেগ একটু বেশি কাজ করছে, যার ফলে ছোট ঘটনাও বড় মনে হচ্ছে। রাহুর প্রভাব এখানে তোমার মনে সন্দেহ, অস্থিরতা আর অযথা কল্পনার সৃষ্টি করছে, যা সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। যারা বিবাহিত তাদের জন্য সময়টা একটু সংবেদনশীল। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ, ইগোর সংঘর্ষ বা একে অপরকে না বোঝার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় তুমি নিজের দিকটা বোঝাতে গিয়ে আরও দূরত্ব তৈরি করে ফেলছ। এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো শোনা এবং বোঝা। সব কিছু জোর করে ঠিক করতে যাওয়া নয়, বরং একটু সময় নিয়ে একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। পারিবারিক সম্পর্কেও কিছু চাপ তৈরি হতে পারে। বাড়ির মধ্যে কোনো সিদ্ধান্ত নিয়ে মতভেদ বা কারো সঙ্গে পুরনো কোনো অভিমান আবার সামনে আসতে পারে। তুমি হয়তো সব কিছু ঠিক রাখতে চাও, কিন্তু কখনো কখনো নিজের কথাটা বোঝাতে গিয়ে অন্যদের কষ্ট দিয়ে ফেলছ, এটা খেয়াল রাখা দরকার। তবে এই সময়ের একটা ইতিবাচক দিকও আছে। এই চাপ, এই দূরত্ব সব কিছুই আসলে তোমাকে সত্যটা দেখানোর জন্য। কে সত্যিই তোমার পাশে আছে আর কে শুধু সময়ের সঙ্গে ছিল তা পরিষ্কার হয়ে যাবে। কিছু সম্পর্ক হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু সেই জায়গায় আরও গভীর, সত্যিকারের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী সময়ে ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে, ভুল বোঝাবুঝি কেটে যাবে এবং যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাদের সঙ্গে আবার যোগাযোগ শুরু হতে পারে। কিন্তু তখন সিদ্ধান্তটা তোমার। তুমি কি অতীত ভুলে নতুনভাবে শুরু করবে, নাকি নিজের সম্মান আর মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দেবে? সবশেষে একটি কথা মনে রেখো, সিংহ রাশি, তুমি ভালোবাসতে জানো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে নয়। সম্পর্কের মধ্যে নিজের মূল্য বজায় রাখা খুব জরুরি। তুমি যদি নিজের অনুভূতিকে সম্মান দাও এবং সঠিকভাবে প্রকাশ করতে শেখো, তাহলে খুব শীঘ্রই তুমি এমন এক ভালোবাসা আর পারিবারিক শান্তি পাবে যা সত্যিই তোমার প্রাপ্য। সিংহ রাশি, ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা একদিকে যেমন চ্যালেঞ্জিং, অন্যদিকে তেমনি বড় সম্ভাবনার দরজাও খুলে দিচ্ছে। তুমি হয়তো অনুভব করছো পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হচ্ছে, আগের মতো ফোকাস ধরে রাখতে পারছো না, আর মাঝে মাঝে অযথা দুশ্চিন্তা তোমার মনকে ভারী করে তুলছে। যা পড়ছো তা মনে থাকছে না, এই অনুভূতিটা তোমাকে আরও হতাশ করছে। এই পরিস্থিতির পেছনে গ্রহের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাহুর কারণে মনোযোগে বিভ্রান্তি, অপ্রয়োজনীয় চিন্তা আর মোবাইল বা অন্য বিষয়ে অতিরিক্ত আকর্ষণ তৈরি হচ্ছে। অন্যদিকে শনি তোমাকে শিখাচ্ছে নিয়ম, ধৈর্য আর কঠোর পরিশ্রমের মূল্য। সে যেন তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে শর্টকাট নয়, সঠিক পথে এগোলেই স্থায়ী সাফল্য আসবে। তবে ভালো খবর হলো এই সময়টা সম্পূর্ণ নেতিবাচক নয়। যারা ধৈর্য ধরে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে তারা খুব শীঘ্রই তার ফল পেতে শুরু করবে। ধীরে ধীরে তোমার কনসেন্ট্রেশন বাড়বে এবং যে বিষয়গুলো আগে কঠিন মনে হতো সেগুলোও সহজ হয়ে উঠবে। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ যারা, তাদের জন্য এখন সবচেয়ে জরুরি হলো একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা। প্রতিদিন একই সময়ে পড়া, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা আর নিয়মিত রিভিশন, এই তিনটি জিনিস তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। শেষ মুহূর্তের চাপ এড়াতে এখন থেকেই প্রস্তুতি শুরু করা উচিত। যারা উচ্চশিক্ষা বা কেরিয়ার নিয়ে চিন্তা করছো তাদের জন্য সময়টা গুরুত্বপূর্ণ। নতুন কোনো সুযোগ, কোর্স বা দিক পরিবর্তনের চিন্তা আসতে পারে। এখানে তোমাকে নিজের আগ্রহ আর সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে। অন্যের কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, নিজের উপর বিশ্বাস রাখা। অনেক সময় তুমি নিজেই নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করছো, যা তোমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। মনে রাখবে, তোমার মধ্যে যে সম্ভাবনা আছে সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারলেই তুমি অনেক দূর যেতে পারবে। সবশেষে একটি কথা, এই সময়টা তোমার ধৈর্য, পরিশ্রম আর মানসিক শক্তির পরীক্ষা নিচ্ছে।
তুমি যদি এই পরীক্ষায় নিজেকে ধরে রাখতে পারো তাহলে খুব শীঘ্রই তুমি এমন একটি সাফল্যের মুখ দেখবে যা তোমার আত্মবিশ্বাসকে নতুন করে গড়ে তুলবে এবং ভবিষ্যতের পথকে আরও পরিষ্কার করে দেবে। এই ছিল আজকের আলোচনা। যদি আপনি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলে যাবেন না। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।